নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব টিফিন বা ডিনারের জন্য দারুণ সুস্বাদু একটি রেসিপি। এর জন্য এখানে ১ বাটি ময়দা আগে থেকেই চেলে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। ওজনে ২০০ গ্রাম। এবার এতে সামান্য লবণ আর ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দাটা আমরা ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন ময়দাটা কিন্তু ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এতে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা বা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। ডোটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এখন এতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এই সাদা তেলটা মাখিয়ে রাখলে ওপরের অংশটা শক্ত হয়ে যাবে না। এবার একটা সবজি বানিয়ে নেবো। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ১ চা চামচ রসুন কুচি, ১ চা চামচ আদা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সমস্ত সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে সেই সময় এখানে আমি ৫০ গ্রাম সয়াবিন আগে থেকেই গরম জলে সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সমস্ত সবজির সাথে সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা একটু হালকা লালচে বর্ণ হয়েছে। ঠিক এই স্টেজে আমরা দিয়ে দিলাম ১ চা চামচ সয়া সস আর ২ টেবিল চামচ টমেটো কেচাপ। সাথে দিলাম ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে সমস্ত মসলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেব। ১ মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিলেই আমাদের সবজিটা তৈরি হয়ে গেল। এখন এটা ঢেকে রাখলাম। এদিকে ডোটা আমাদের ভালো করে সেট হয়ে গেছে। এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। পরোটা বানানোর সময় আমরা যেরকম মাপের লেচি কাটি ঠিক সেইভাবেই আমরা লেচিগুলো কেটে নিলাম। এবার এগুলোকে আমরা বেলে নিচ্ছি। আমি এখানে আটা বা ময়দা ব্যবহার করে বেলছি না। আস্তে আস্তে করে একটু তেল দিয়ে আমরা লেচিগুলো বেলে নেব। লুচি বা পরোটা বেলার সময় তেল দিয়ে বেললেই ভালো হয়। আটা বা ময়দা দিয়ে বেললে দেখবেন ২-১ টা ভাজার পরই তেলটা কেমন কালো হয়ে যাচ্ছে আর লুচি বা পরোটার উপরের অংশে পোড়া পোড়া লাগছে। তাই চেষ্টা করবেন তেল দিয়েই পরোটা বা লুচি বেলার। এবার আমরা পরোটাগুলো ভেজে নেব। দুপাশ হালকা করে আমরা সেঁকে নেব। তারপর সামান্য একটু সাদা তেল দিয়ে পরোটাগুলোকে আমরা ভেজে নেব। মিডিয়াম ফ্লেম রেখে পরোটাগুলোকে ভাজতে হবে। দেখুন পরোটাগুলো কি সুন্দর ভাজা হয়েছে। খুব পোড়া পোড়াও হয়নি, সাদা হয়েছে দেখুন। ঠিক এইভাবে ভাজবেন তেল দিয়ে বেলে, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দর সাদা সাদা থাকে। আর যেই তাওয়ার মধ্যে পরোটাগুলো ভাজা হয় সেই তাওয়াটাও কিন্তু পরিষ্কার থাকে, পুড়ে যায় না। আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন। বাকি সমস্তগুলোই আমরা এইভাবে ভেজে নেব। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন যে সবজিটা বানিয়েছি এই পরোটার মধ্যে দিয়ে দুপাশটা আমরা মুড়ে দেবো। তারপর এটাকে সার্ভ করব। বাকি সমস্তগুলো ঠিক একইভাবে এরকম সবজি দিয়ে দুপাশটা মুড়ে নেব। আমার আজকের এই রেসিপি অবশ্যই এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এটা স্কুল অফিসের টিফিনে বা রাতের ডিনারে কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।